একটা ছেলে বাবার কাছ থেকে চিৎকার করে একটা বাইক আমাকে দিতেই হবে, নইলে বিষ খাবো, সুসাইড করব, ঘর ছেড়ে চলে যাবো। চিৎকার চেঁচামেচি করে একটা বাইক আদায় করে নিল ঠিকই, কিন্তু ছেলেটা জানে না যে ওই বাইকই তার মৃত্যুটা লুকিয়েছে। হরিবোল হরিবোল। এটাও জানেন। একজন স্ত্রী স্বামীর কাছ থেকে চিৎকার চেঁচামেচি করে একটা সুন্দর শাড়িকে আদায় করে নিতে পারে, কিন্তু ও জানে যে শাড়িটাকে আমি আদায় করে নিলাম, এ 2-4 দিন আমি পরবো, কিন্তু মরে গেলে ওই শাড়িটা পরিয়ে আমাকে শ্মশানে পাঠাবে। আমরা সবই বুঝি, আমরা সবই জানি, শুধু ভগবানকে আমরা দিতে ভুলে যাই। তাই আশা আপনাদের কাছে রাখবো যে আমরা হিন্দু সনাতনী, সনাতন ধর্মটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন একত্রিত একটা জোট। কারণ একটা লাঠি যে সে ভেঙে দিতে পারবে, কিন্তু 100টা লাঠি এক করে দিলে ভেঙে দেবার ক্ষমতা কারো নেই। তাই এই জোটটাকে বাঁধতে হবে, আর হরিবাসরে বসে এমন একটা জয়ধ্বনি তুলতে হবে সেটা যেন মেঘের মতো একটা গর্জন তৈরি হয়ে যেতে পারে। তা আমি যদি আপনাদের কাছ থেকে সেই আওয়াজটা যদি চেয়ে থাকি, তাহলে কি আমি পাবো বলে মনে হচ্ছে? আপনারা পারবেন সেইভাবে একটা জয়ধ্বনির আওয়াজ তুলতে? বলবো, অসুবিধা নাই তো? আচ্ছা, দেখা যাক না কি হয়। বলিয়ে নিতাই চাঁদ কে জয় বলিয়ে রাধা মাধব কি জয়। বহুত খুশ হয়া কে মহাপ্রভু, তিনি যেটা চেয়েছিল আমরা সেটা দিতে পেরেছি। চলো চলতে থাকুক। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি চর্চা করব, কিছুক্ষণ আগে যিনি কীর্তন পরিবেশন করে গেলেন, কীর্তন সাম্রাজ্ঞী মাননীয়া চৈতালি চট্টরাজ মহাশয়া, তিনি কীর্তন পরিবেশন করে গেলেন। তেনাকে আমি বড় শ্রদ্ধা করি। আমার দিদি নেই, তাই তেনাকে আমি দিদির আসনে বসিয়ে রাখি। তা তিনি আপনাদের মহাভারত থেকে বেশ কিছু চরিত্র আপনাদের শুনিয়ে গেল, কিন্তু আজকে আমিও সেই মহাভারত থেকে আমিও শোনাবো, কিন্তু সারা জীবন যেগুলো আমরা শুনে থাকি সেগুলো নয়। মহাভারতেরই মধ্যে এমন একজন ব্যক্তি আছে যাকে পৃথিবীর কোনোদিন কোনো মানুষ মেনে নিতে পারে না, যার নাম শুনলে আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে। আমরা কাদের সম্মান করি, শ্রদ্ধা করি? যাদের গলায় মালা আছে, তিলক সেবা আছে, বৈষ্ণব, তাদের কাছে মাথা নত করি। কিন্তু যাদের গলায় মালা নেই, তিলক সেবা নেই, আমরা মনে করি না, ও কি করে ভগবানের ভক্ত হবে? একটা ভক্ত যদি হবে তো একটা মালা পরতে পারেনি? মালা পরেও যেমন ভগবানের ভক্ত হওয়া যায়, না মালা পরেও মা তার ভক্ত হওয়া যায়। হরিবোল হরিবোল। আপনাকে আগে জেনে দেখতে হবে মালাটা আপনি কেন পরেছেন। এই মালার দ্বারায় আপনার কি হচ্ছে? একটা মালা, এ মালার কাজ কি? এ মালা 50 টাকা 30 টাকায় পাওয়া যায়, কিন্তু এর ক্ষমতা এমন
আপনি কল্পনাতেও পাবেন না। যেমন আমাদের এই সনাতনীর কোনো একটা ছেলে গলায় মালা, তিলক সেবা, হাতে নামের ঝোলা নিয়ে আমেরিকায় চলে গেছে। ধরুন আমেরিকায় গেছে, আমেরিকায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার কি আছে? একটা ধুতি, একটা পাঞ্জাবি, মালা, তিলক, নামের ঝোলা, সারা আমেরিকা ঘুরছে। আচ্ছা বলুন তো, আমেরিকার প্রত্যেকটা মানুষ ওই মানুষটাকে দেখে কি মুসলমান বলবে, খ্রিস্টান বলবে, চাইনা বলবে, ইহুদি বলবে, জাপান বলবে, জার্মানি বলবে? বলবেন না। আমেরিকার প্রত্যেকটা মানুষ কেন, সমগ্র বিশ্বের মানুষ ওই মালা তিলক দেখে বলে দেবে এ ভারতবর্ষ থেকে এসেছে, এর ধর্ম হলো সনাতনী, আর এদের ভগবান হলো কলিযুগে প্রাণের ঠাকুর সে গৌরাঙ্গ মহাপ্রভু। এবার বলুন, মালা তিলকে আপনি কি পেলেন? সারা বিশ্বে আপনি পরিচিত হয়ে গেলেন, আপনি একজন সনাতন ধর্মের মানুষ। এছাড়া কিন্তু আর কিছু নয়। মাথায় সিঁদুর থাকলে যেমন স্বামীকে চেনা যায়, তেমন কোনো ভক্তের গলায় একটা মালা থাকলে সে ভগবানের একজন ভক্ত বলে সমাজের বুকে পরিচিত হয়, এছাড়া অন্য কিছু নয়। তাহলে তাকে পেতে গেলে কি করতে হবে? এ মালা তিলক বাদ দিয়ে আপনার একটা জিনিসের প্রয়োজন, সেটা কি? একমাত্র ভক্তি। কি বললাম? ভক্তি। ভক্তি যার, ভগবান তার। ভক্তি নেই যার, ভগবানও নেই তার। তুমি তুলসী তলায় জল দাও, ভক্তি নেই, ও কোনোদিন লাভও নেই। ঠাকুর ঘরে গিয়ে প্রদীপ জ্বালো, ভক্তি নেই, ও তেল খরচ করে কোনো লাভ নেই। আপনি ভক্তিতে বাঁশবাগানে গিয়ে বসুন। আমরা হরিবাসরে আছি, কোনো একটা ছেলে বাঁশবাগানে দাঁড়িয়ে ভগবানকে ডাকছে, যেখানে পায়খানা পেশাব পড়ে আছে সেইখানে দাঁড়িয়ে ভগবানকে ডাকছে। ভগবান আমাদের ছেড়ে দিয়ে তার কাছে গিয়ে বলছে, বল ভাই ডাকছিস কেন? তাহলে আমাদের ছেড়ে দিয়ে তার কাছে গেল কেন? কারণ তার মালা নেই, তিলক নেই, ধুতি নেই, পাঞ্জাবি নেই, কিন্তু রক্তের ভেতরে লুকিয়ে আছে কৃষ্ণ ভক্তি। হরিবল হরিবল। এই ভক্তি যার মধ্যে আছে সে ভগবানের দেখা পাবে। আমাদের ভক্তি নেই, তাই আমরা ভগবানকে দেখতে পাই না। জেনে দেখবেন, দেখা আর পাওয়া দুটোর মধ্যে তফাৎ আছে। দেখা, পাওয়া। কেউ মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, আপনি সেটা দেখলেন, আহা মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু মিষ্টি কি খাওয়া হলো? যদি খেতেন তাহলে আপনার মিষ্টি পাওয়া হলো। তেমন ভগবানকে চারিদিকে দেখছো, তাদিকে তাকাও, ভগবান আছে। রাস্তা দিয়ে হেঁটে যাও, মোড় মাথায় ভগবান আছে। তুমি ঠাকুর ঘরে ওঠো, ভগবান আছে। সারা জীবন তুমি দেখেই যাচ্ছ, খেতে তাকে দিয়ে যাচ্ছ, খাচ্ছে কোনোদিন? খায় না তো। যেদিন আপনার হাতে খাবে সেদিনকে জানবেন আপনি ভগবানকে পেয়েছেন, নালে মরার আগে পর্যন্ত শুধু আপনার দেখা হচ্ছে। ওকে দেখে দেখে জীবন কাটিয়ে দিচ্ছেন, পাওয়া হচ্ছে না। কারণ পেতে গেলে ওইটার দরকার, ভক্তি যেটা আমাদের মধ্যে সেটা আসে। হরিবল হরিবল। আমরা মনে করি ভগবানকে খুব সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে।
তবে বুঝি ভগবান দেখা দেবে? না ভাই, ভগবানকে তুই তোকারি করো, ভগবান তোমাকে বেশি ভালোবাসবে। কিন্তু বলুন, আমরা যতজন হরিবাসরে বসে থাকি, ভগবানকে আজ পর্যন্ত কেউ তুই বলতে পারি? বলেন, ঠাকুর ঘরে গিয়ে তুই বলেন? আপনি বলবেন ভগবানকে তুই বলবো? আরে মেরে ভাই, তুই এর মধ্যে লুকিয়ে থাকে সবচেয়ে বেশি ভালোবাসা, যেটা আমাদের জানা নেই। ভালোবাসা সবচেয়ে বেশি লুকিয়ে থাকে। কি করে বুঝবেন বলুন? বাবা তার ছেলেকে কি বলে ডাকে? তুই বলে ডাকে। কেন? কারণ বাবাই পৃথিবীতে সবচেয়ে বেশি তার ছেলেকে ভালোবাসে। ছেলে যদি অন্যায় করে, বাবা গিয়ে চুপি চুপি বলে আসছে, এই তোদের আমি ফাইন দিয়ে দিচ্ছি, আমার ছেলের যেন মান সম্মান না যেন যায়। এটা বাবার ছেলের প্রতি ভালোবাসা। এ ভালোবাসাটা কি থেকে তৈরি? তুই থেকে তৈরি। মা তার মেয়েকে কি বলছে? তুই বলছে। কারণ পৃথিবীতে মাই সবচেয়ে বেশি তার মেয়েকে ভালোবাসে। মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে কজন খোঁজ রাখে, কিন্তু মা সারাটা জীবন মেয়ের খোঁজ রেখেছে, ঘরেও রেখেছে, সেখানেও গিয়ে রেখেছে। কেন? ভালোবাসা। দাদা তার বোনকে তুই বলে। কেন বলে? কারণ বোনের বিয়ের সময় দেখবেন দাদাই সবচেয়ে বেশি পরিশ্রম করে। বোন দাদাকে কি বলে? তুই বলে। কারণ ভাই ফোঁটার দিনকে বোনই চন্দনের বাটি নিয়ে দাঁড়িয়ে থাকে দাদার কপালে ফোঁটা দেবে বলে। হরি বল, হরি বল। তাহলে তুইয়ের মধ্যে লুকিয়ে আছে কি? সবচেয়ে বেশি ভালোবাসা। বলুন, বৃন্দাবনে কৃষ্ণ ছিল। বৃন্দাবনে কে ছিল? কৃষ্ণ। তিনি রাখাল ছেলেদের সর্বদাই সঙ্গে নিয়ে খেলাধুলা করত। কিন্তু রাখাল ছেলেরা কি হে কৃষ্ণ বলতো? হে গোবিন্দ বলতো? তারা কিন্তু তুই বলেই ভগবানকে সম্বোধন করত। তাই ভগবান রাখাল ছেলেদের সঙ্গে সর্বদাই সময় দিত। এ তুই ভগবান সবচেয়ে বেশি ভালোবাসে, এই তুই সপ্তে। তাই কোনোদিন তুমি ঠাকুর ঘরে প্রণাম করে ভগবানকে বলে যাও, ভগবান, ঘরে আমার বুড়ি বাবা মা আছে, আমি সকালে কাজে যাচ্ছি, আমার বুড়ি বাম্মাকে তুই দেখবি। আমি চলে যাচ্ছি, সন্ধেবেলা ফিরবো, দেখবি এদের। বাবার কষ্ট হলে তুই যাবি, মায়ের কষ্ট হলে মাকে নিয়ে ডাক্তারখানায় যাবি। আর বল, সন্ধেবেলা ফিরবো, কি খেতে ভালোবাসিস বল, আমাকে একটু বলবি, তোর জন্য আমি কিনে আনবো। করুন না সম্পর্ক এইভাবে, তুই তোকারি করে সম্পর্ককে তৈরি করুন। প্রত্যেক দিন বলতে থাকুন। বলতে বলতে ওই মাটির ভগবান একদিন বলবে, দাদা আমার তারে একটু মিষ্টি আনবি, আমি একটু মিষ্টি খাবো। হরি বল, হরি বল। যেদিন আপনার হাতে খেতে চাইবে, সেদিনকে জানবেন আপনি ভগবানকে পেয়েছেন। নইলে সারা জীবন শুধু আপনার দেখা হয়ে যাবে, পাওয়া কোনোদিন আর হবে না। এবার বলুন, এমন একজন যার গলায় মালা নেই, তিলক নেই, কিন্তু রক্তের সঙ্গে মিশে আছে কৃষ্ণ ভক্তি, কিন্তু পৃথিবীর মানুষ কোনোদিন তাকে মেনে নেয়নি। কোনোদিন পৃথিবীর মানুষ তাকে মেনে নেয়নি। সম্পর্কে ছিল দুর্যোধনের মামা ছিল। বলুন তো, দুর্যোধনের মামা কে ছিল? একটু ভাবে রাখতো মনিটরটা একটু। দুর্যোধনের মামাকে শকুনি মামা। আপনারা বলুন, এই শকুনিকে পৃথিবীর কোনোদিন মানুষ মানতে পেরেছে? শকুনিকে যদি মেনে নিত, তাহলে ভারতবর্ষে কোটি কোটি ছেলে আছে, কোন বাবা মা অন্তত ছেলের জন্যে একটা নাম বাছাই করত, যে আমার ছেলের নাম শকুনি। মার্কেটে একটাও খুঁজে পাবে?
আজ এই মার্কেট একটা আছে? কেন নেই? কারণ ওকে ভালোবাসেনি, তাই ওর নাম নেই। ওর ঘরে প্রদীপ জ্বালেনি, কারণ ও একটা নোংরা ছেলে। কেন নোংরা? মহাপাপী দুর্যোধনের সঙ্গে থাকতো, আর ওর শকুনি এমন একটা যন্ত্র পিস, সবার মাঝখানে মেয়ে ছেলের কাপড় ধরে টানাটানি করতে বলেছিল। কার চক্রান্ত? শকুনি। শকুনি করিয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ। তাই সমাজের বুকে ওই শকুনিকে কোনোদিন প্রদীপও দেয়নি, ধূপও জ্বালেনি, তাকে প্রণামও করে। কিন্তু শকুনি কত বড় কৃষ্ণ ভক্ত, শকুনি কত বড় হরি ভক্ত। এ শকুনির মতো জীবনে আমরা কোনোদিন ভক্ত হতে পারবো না। আমরা প্রদীপ জেলে ভক্ত হতে পারি, মালা পরে ভক্ত হতে পারি, কিন্তু তিনি না মালা পরে, না তিলক সেবা করে, তিনি ভগবানের এক পরম ভক্ত। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে অর্জুনের রথে সারথি ছিল কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ হতে কোনোদিন কুরু বংশ ধ্বংস হয়নি। কুরু বংশ ধ্বংস হয়েছিল একমাত্র শকুনির জন্যে। মামা ভাগ্নে যেখানে, বিপদ থাকে না সেখানে। তাহলে যে শকুনির 100টা ভাগনা ছিল, একা মামা হয়ে 100টা ভাগনাকে মৃত্যু দিয়ে দিল। তাহলে শকুনির জীবনে কি ঘটেছিল? সারা জীবন মানুষটাকে শুধু খারাপ চোখে দেখে গেলাম। আজকে শুনবেন তিনি কত বড় কৃষ্ণ ভক্ত। কেন তিনি কুরু বংশ ধ্বংস করেছিল? শকুনির জন্যে এই কুরু বংশ ধ্বংস। কৃষ্ণরও ক্ষমতা ছিল না দুর্যোধনের মৃত্যু দেওয়ার, একমাত্র শকুনিরই চক্রান্তে ওই বংশ ধ্বংস হয়েছে। আজকে সেই শকুনি, বলুন কে তার বাবা, কে তার মা, ও কোথার ছেলে? কেন তিনি দিল্লির বুকে এসে ওই বংশকে ধ্বংস করতে গেল? এই বিষয় নিয়ে আমি আপনাদের কাছে জানাবো যে মহাভারতের এমন একজন লুকিয়ে আছে। যুধিষ্ঠির কৃষ্ণ ভক্ত, ভীম কৃষ্ণ ভক্ত, অর্জুন কৃষ্ণ ভক্ত, সবাই কৃষ্ণ ভক্ত, কিন্তু শকুনি শুধু নয়। কিন্তু না, আজকে প্রমাণ করব যে তিনিও পরম কৃষ্ণ ভক্ত ছিল। হরি বল, হরি বল। কারণ চোখের জল যেমন কোনোদিন চোখে ফিরবে না, তেমন কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে কোনোদিন ফিরিয়েও নেওয়া যায় না। তাই এতদিন তাকে নিন্দে করে এসেছো, কিন্তু পূজা যদি করতে হয় তাকে পূজা করো। প্রদীপ যদি জ্বালতে হয় শকুনিকে জ্বালো, আর শকুনির কাছে করো জোরে করে বলো যে তোমার মতো যেন আমি কৃষ্ণ ভক্ত হতে পারি। এই শকুনির সম্পর্কে জানবো, আর একটা মেয়ে ছেলের বিষয়ে জানবো। মেয়েটাকে আপনারা চেনেন, তবু চেনেন মেয়েটাকে। মেয়েটা চোখে দেখতে পেত, তবু চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াতো। মেয়েটাকে গান্ধারী, তাই তো? গান্ধারীকে আপনারা জানেন, কিন্তু গান্ধারী আমাদের একটা জিনিস জানিয়ে দিয়ে গেছে, ভারতবর্ষের সমস্ত স্ত্রী জাতিকে, স্ত্রী কুমারীকে নয়, যার হাতে শাঁখা মাথায় সিঁদুর তাকে বলে স্ত্রী। যার শাঁখা সিঁদুর মুছে গেছে তিনি হলেন বিধবা। তিনি কুমারী মেয়েদের জানায়নি, স্ত্রী জাতিকে জানিয়ে গেল যে ওরে, স্বামী অন্ধ হোক, স্বামী কানা হোক, স্বামী রুগী হোক, তবু জানবি সেটাই তো স্বামী।
হোক না সে রূপবান, হোক না সে ঐশ্বর্যবান, হোক না সে বলবান, তবু জানবি সেটা একটা পরপুরুষ। নিজের স্বামীকে সেবা কর, সমাজের বুকে মানুষ শ্রদ্ধা করবে। আর নিজের স্বামীকে ছেড়ে যদি পরপুরুষের সঙ্গ করিস, হয়তো পরের ছেলেটা তোকে ভালো খাওয়াবে, ভালো শাড়ি দেবে, কিন্তু সমাজের মানুষ তোর গায়ে থুতু ছিটিয়ে দেবে, নোংরা মেয়ে বলবে। হরি বল, হরি বল। এ গান্ধারী প্রমাণ করে দিল যে যার স্বামী ছিল জন্ম থেকে অন্ধ, সেই অন্ধ স্বামীকে সেবা করেও সমাজের বুকে একজন সতী নারী গান্ধারী হওয়া যায়। এই গেল আর একটা দুর্যোধন। পাপ মানুষ করে, কিন্তু কত ভয়ঙ্কর পাপ দুর্যোধন করেছিল এটা আমরা জানব। শুরু করব গান্ধারীকে দিয়ে, শেষ করব আমরা দুর্যোধনের মৃত্যু দিয়ে, মাঝখানে শুনব শকুনির জীবন কাহিনী। এই তিন চরিত্র নিয়ে আমরা শুনব শকুনির ধ্বংসযজ্ঞ অর্থাৎ দুর্যোধন বধ। আমি বলবো, আপনারা শুনবেন। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভুকে জয়, নিতাই চাঁদ কি জয়, রাধা মাধব কি। জয়। একটু হরিনাম করা যাবে কি? করা যাবে একটু হরিনাম? আপনারা করবেন? করবেন? আচ্ছা, যে যে করবেন না একবার হাত তুলুন। করবেন না বলেছি, কই বাদ নেই। শুধু এইটুকু বলবো, আমি বলার জায়গায় দাঁড়িয়েছি, আপনারা শোনার জায়গায় বসেছেন। আপনাদের সঙ্গে আমার কোনো তফাৎ নেই। জেনে রাখবেন, আমরা সবাই ভাই ভাই। আমি যদি অন্য ধর্মের মানুষ হতাম তাহলে এই স্টেজে আমাকে দাঁড় করাতো না। আপনারা কেউ যদি অন্য কেউ হতেন তাহলে এই জায়গায় আসতেন না। তাহলে আমরা সবাই ভাই ভাই। আপনাদের সঙ্গে আমার কোনো তফাৎ নেই। তফাৎ আছে শুধু এক জায়গায়। তফাৎ এক জায়গায়। কোন জায়গায় জানেন? ভগবান আমাকে বলতে পাঠিয়েছে, আপনাদের ভগবান শুনতে পাঠিয়েছে। ভগবানের যদি কৃপা হয় তাহলে এই বলার মানুষটা একদিন শোনার জায়গায় চলে যাবে, আর শোনার মানুষ একদিন বলার জায়গায় এসে দাঁড়িয়ে যাবে। এছাড়া কিন্তু আমাদের কোনো তফাৎ নেই, ভাই ভাই। এখানে শোনার জায়গায় বসেছেন, আপনাকে শুনতে হবে, শুনতে হবে আপনাকে। আপনি সিদ্ধান্ত গিয়ে বাড়িতে নেবেন। আপনি মন দিয়ে শুনুন, বাড়ি যান, বালিশে মাথা দিন, কি শুনলেন আপনি চিন্তা করবেন। খারাপ জিনিস ফেলে দেবেন, ভালো জিনিসটাকে আপনি গ্রহণ করবেন। যদি বলেন পয়সা দিয়ে এনেছি, তুমি ভাই খারাপ কথা বলবে কেন? পৃথিবীতে এমন কোনো কীর্তনিয়া নেই যে সব কথাই সে ভালো বলতে পারে। তাছাড়া সমাজের বুকে আপনাকে ফেলতে হয়। যদি আপনি খারাপ কথা যদি না ফেলতে পারেন, তাহলে আপনি বাজার থেকে 20 কিলো কাঁঠাল কিনে এনেছেন, 20 কিলো কাঁঠাল এনেছেন, তাহলে তো আপনি 20 কিলো কাঁঠালই খেয়ে নিতে পারেন। খান কি? 20 কিলো কাঁঠালের 15 কিলো আপনি ফেলে দিলেন, 5 কিলো আপনি গ্রহণ করলেন। কেন? কারণ ডাঁটা খাওয়া যাবে না, ছাল খাওয়া যাবে না, আটা খাওয়া যাবে না। যেটা খেলে আপনার ভালো লাগবে আপনি সেটাই খান। তদ্রূপ শুনতে হবে। ভালো লাগছে না বলে চলে গেলে যেটা আপনার ভালো লাগতো জীবনে কোনোদিন সেটা আপনার আর ভালো লাগবে না। শুনে যান, খারাপ জিনিস ফেলে দিন, ভালো জিনিসটাকে ধরুন। 3টে মিনিট, 3 ঘন্টা হরিনাম শুনবেন, 3টে মিনিট আপনি ধরে রাখুন। এই 3টে মিনিট করে প্রত্যেক হরিবাসরে ধরে রাখতে রাখতে আপনার অবনতি হবে না, আপনার উন্নতি হবে। আর ওইভাবে ধরে ধরে রাখতে রাখতে আপনি একদিন ভগবানের দরজায় গিয়ে দাঁড়িয়ে দেবেন।
আর ভগবান দরজা খুলে দেবে, আপনি সাক্ষাতে তাকে দর্শন হরি বল, করবেন। হরি বল। সেই জন্যে শুনতে হবে। বলিয়ে রাধা মাধব কি জয় বলিয়ে গিরিধারী লাল কি। জয়। তাহলে একটু হরিনাম করা যাক নাকি? হ্যাঁ, আচ্ছা এমনি করবেন না হাতে তালি দিয়ে করবেন? কি ঠিক করছেন? তালি দিয়ে করবেন তো? চলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, অনেকে তালি দিচ্ছে না। এখন প্রশ্ন হলো, দিচ্ছে না বলে কি তাকে গালাগালি দেবে? কি করা যাবে? সে তালি দিচ্ছে না, না যে দিচ্ছে না তাকেও ভালোবেসে কাছে টানবে। কারণ মানুষের কর্তব্য, যে ডুবে যাচ্ছে তাকে ডুবিয়ে দেয়া নয়, যে ডুবন্ত মানুষটাকে টেনে তুলে ধরা। যে বিপদে পড়েছে তাকে বিপদ থেকে উদ্ধার করা। তুমি মালা পরেছো, ও মালা পরেনি, কিন্তু আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না ও মানুষটা কোনোদিনই মালা পরবে না। আজকে পরেনি, দুদিন পরে পরতেও পারে। হরি বল, হরি বল। আজকে যারা সেবা করে বাড়ি চলে গেল, একদিন তারা আবার আসতেও পারে। আজকে যারা দাঁড়িয়ে আছে তারাও একদিন বসতে পারে। মহাপ্রভুর যদি কৃপা হয় তাহলে বসে যাওয়া মানুষগুলো একদিন দাঁড়িয়ে যাবে, আর দাঁড়িয়ে থাকা মানুষগুলো একদিন সামনে বসে তারাই আনন্দ করে দু হাত তুলে বলবে, নিতাই গৌরে প্রেমানন্দে। হরি বল, হরি বল। কাউকে ডুবিয়ে দিও না, কাউকে নিন্দে করো না। যেমন ধরুন পেরেক, পেরেক মা পেরেক দেখেছেন তো? পেরেক দেখেছেন? পেরেক জলে ফেললেই ডুবে যায়, পেরেক জলে ফেললেই ডুবে যায়। কিন্তু পেরেককে কোনো যদি একটা কাঠের সঙ্গে সাঁটিয়ে কাঠকে যদি জলে ভাসিয়ে দাও তাহলে কিন্তু পেরেক আর ডুববে না। তাহলে পেরেক ভাসলো কিসের দ্বারায়? কাঠের দ্বারায়। তাহলে তুমি তালি দিচ্ছ, চন্দন কাঠ যে দিচ্ছে না ও পেরেক, ওকে নিন্দে করো না। ওই ডুবে যাওয়া পেরেককে টেনে নিয়ে এসে তোমার সঙ্গে সাঁটিয়ে দাও, ও দেখবে একদিন কৃষ্ণ নামের প্রেম অবর্ণায় দু হাত তুলে বলবে, নিতাই বল, গৌর হরি বল। প্রেমানন্দে। চলো একটু ওপর দিকে হাত, এই যে ওপর দিকে যে হাত তুলতে বল, মহাপ্রভু তিনি হাত তুলে হরিনাম করতো, দেখিয়ে দিল কি? হাত তুলবেন পরে, দেখিয়ে দিলেন কি? মহাপ্রভু বলে উঠল, তোদের হাত যদি ওপরে ওঠে তবে ভগবানের হাত নিচের দিকে নামবে, আর তোদের হাত যদি নিচের দিকে থাকে ভগবানের হাত ওপর দিকেই থাকবে। ভগবান হাত দিয়েছে, ওরে এই হাত যদি চোরকে ধরাস তাহলে তুই চোর হবি, নেশাখোরকে ধরালে নেশাখোর হবি, জুয়াখোরকে ধরালে জুয়াখোর হবি। কিন্তু ভগবান যদি তোর একদিন হাত ধরে তাহলে তুই কৃষ্ণ ভক্ত হবি, পরম একজন হরি ভক্ত বল, হবি। হরি বল। এবার যারা যারা ভগবানকে হাত ধরাতে চাও তারা ওপরে হাত তোলো, বাকি বাদে রাখো। দেখি কারা কারা ধরাতে চায় তাকে হাত, কারা কারা তোরাও ধরাবি? হ্যাঁ, কি হবে, ধরলেই ভালো। চলো। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এরকম তালে তালে চলবো সবাই, তালি দিতে দিতে। হরি বল হরি বল হরি বল। হরি বল। হরি হরি বল 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 গৌর হরি বল, হরি বল। হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল 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 গৌর হরি বল। হরি বল। হরি হরি বল সবে গৌর হরি বল। আর গৌর হরি বল, আমার গৌর হরি বল। আর গৌর হরি বল, আমার গৌর হরি বল। আর গৌর হরি বল। গৌর হরি বল।